দক্ষিণ ত্রিপুরার সাব্রুম শহরের বুকে বহু বছরের ইতিহাস ও আস্থার প্রতীক মা দত্তেশ্বরী কালীবাড়ি। ভক্তদের কাছে এই মন্দির শুধু একটি উপাসনালয় নয়, বরং এলাকার ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম কেন্দ্রীয় বিন্দু। বছরের পর বছর ধরে এই মন্দিরকে ঘিরে মানুষের গভীর বিশ্বাস ও আবেগ গড়ে উঠেছে। বিশেষ করে এখানে অনুষ্ঠিত দেওয়ালি মেলা বহুদিন ধরে সাব্রুম সহ আশেপাশের এলাকায় মানুষের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক মিলন মেলা হিসেবে পরিচিত। সম্প্রতি ত্রিপুরা সরকার এই দেওয়ালি মেলাকে সরকারি মেলা হিসেবে স্বীকৃতি দেওয়ার ভক্তদের আনন্দ আরও বেড়েছে। তবে দীর্ঘদিন ধরে সাব্রুমবাসীর একটি বড় দাবি ছিল এই ঐতিহ্যবাহী মা দত্তেশ্বরী কালীবাড়ির সার্বিক উন্নয়ন ও সৌন্দর্যায়ন। জানা যায়, অতীতে বিভিন্ন মহল থেকে মন্দিরটি উন্নয়নের দাবি উঠলেও সে অর্থে কোনো বড় উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বহু বছর ধরে এলাকাবাসীর এই স্বপ্ন অপূর্ণ থেকে গেছে। 2018 সালে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিষয়টি নতুন করে গুরুত্ব পেতে শুরু করে। তৎকালীন সময়ে সাব্রুমের বিধায়ক শঙ্কর রায় মন্দিরটি উন্নয়নে বিষয়টি গুরুত্ব দিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কাছে আবেদন জানান। স্থানীয়দের মতে মা দত্তেশ্বরী কালীবাড়ির উন্নয়ন প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়ের অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তার উদ্যোগ ও প্রচেষ্টার ফলে বিষয়টি রাজ্য ও কেন্দ্রীয় স্তরে গুরুত্ব পেতে শুরু করে। এরপর একাধিকবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্দিরে এসে পুজো অর্চনা করেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। 2022 সালের 18 আগস্ট তিনি তার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে মহানাম যজ্ঞের অংশগ্রহণ করতে এই মন্দিরে আসেন। সেই সময় তিনি উপস্থিত ভক্ত ও সাব্রুমবাসীর উদ্দেশ্যে আশ্বাস দেন যে খুব শীঘ্রই মা দত্তেশ্বরী কালীবাড়ির উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে সে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। কেন্দ্রীয় সরকার এই ঐতিহ্যবাহী মন্দিরের উন্নয়নের জন্য দ্রুত কাজ শুরু করার অনুমতি প্রদান করেছে বলে জানা গেছে। এর ফলে মন্দিরের পরিকাঠামো উন্নয়ন, সৌন্দর্যায়ন এবং ভক্তদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর পথ প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তে সাব্রুমবাসীর মধ্যে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে। বহুদিনের প্রত্যাশা পূরণ হতে চলায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এই উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানান এবং কেন্দ্রীয় সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়দের মতে মা দত্তেশ্বরী কালীবাড়ির উন্নয়ন এবং দেওয়ালি মেলাকে সরকারি স্বীকৃতি দেওয়ার ফলেই শুধু ধর্মীয় ক্ষেত্রে নয়, সাব্রুমের পর্যটন, সংস্কৃতি এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে। ভিডিও রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমি শ্রী মানিকলাল দাস। এই দত্তেশ্বরী মা ও আমার একজন প্রাণদাত্রী, রক্ষাকালী একজন প্রাণদাত্রী, দেবী শীতলা একজন প্রাণদাত্রী এবং ত্রিপুরা সুন্দরী মা আমার একজন প্রাণদাত্রী। আর আরও অজানা অনেকজনেই আছেন। এই মন্দির দীর্ঘ আজকে তিনি বলেছেন 1885 খ্রিস্টাব্দে। আমি তাই বললাম যে অনেক বছর পুরনো মন্দির। আমাদের একটা দীর্ঘ আশা আকাঙ্ক্ষা ছিল যে সাংসদ বিপ্লব কুমার দেব, আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র কুমার মোদীজি, বাবাজি, আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এই দত্তেশ্বরী মার মন্দিরটা উন্নয়ন করার জন্য। ধন্যবাদ। আমি শ্রী অজিত চক্রবর্তী, দত্তেশ্বরী কালী মন্দিরের পুরোহিত। 1885 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়। সতীশ ব্যানার্জি এই মন্দির প্রতিষ্ঠা করেন। দীর্ঘ অনেক দিন যাবতে এই মন্দির এইভাবে আছে। আমাদের বিপ্লব কুমার দেবের প্রচেষ্টায় এবং সহায়তায় আমাদের কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। আমাদের এই 10 কোটি টাকা বরাদ্দ হবে এবং মন্দির নির্মাণ হবে। এই বার্তা শুনে আমার অত্যন্ত খুশি, আনন্দের বিষয় যে মন্দির হবে। এটা আমার নয়, শুধু আমার সাব্রুমবাসীর সবাই আনন্দের বিষয়।